ল এবং অর্ডার সিচুয়েশন আমাদের আয়ত্তের মধ্যে আছে এবং আপনারা নিশ্চিন্ত মনে কাজটা করতে পারেন। এইটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই কাজটা করবেন। আইন শৃঙ্খলা বিষয়ের জন্য প্রথমেই একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা পূজা মণ্ডপে আপনারা নিজস্ব ভলেন্টিয়ার গ্রুপ বা পূজা কমিটি গঠন করবেন। মন্দিরের ভেতরে কিংবা পূজা যেখানে হবে সেখানে সার্বিক যে নিয়ম শৃঙ্খলা এটা দেখভাল করার দায়িত্ব আপনারা যারা পূজা কমিটি আছেন আপনাদের। ভক্ত অনুকূল যারা আসবেন এমনভাবে একটা সার্কিট করবেন যাতে তারা তাদের প্রার্থনা শেষ করে একদিক দিয়ে আসতে পারে অন্যদিকে যেতে পারে, যাতে এখানে বিশৃঙ্খলার কোনো সৃষ্টি না হয়। অলরেডি আপনারা শুনেছেন আনসার বাহিনীর সদস্যের কাছ থেকে এবং আমাদের যারা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারাও বলেছেন যে প্রত্যেকটা মন্দিরের বাহিরে, এটা ছোট হোক বড় হোক ঘরোয়া হোক আন্তর্জাতিক হোক বা দেশীয় বা জাতীয় পর্যায়ের হোক, প্রত্যেকটাতেই আনসার এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। ওনারা তো ওখানে ওনাদের যে ব্যক্তিগত কাজ বা নিরাপত্তার কাজ করবে, বাট আপনারাও আপনাদের ভলেন্টিয়ার রাখবেন যাতে ভক্ত অনুকূল যখন আসবে তারা যে তাদের সাথে ব্যাগ নিয়ে আসছে অন্যান্য জিনিসপত্র নিয়ে আসছে এগুলো একটু চেক করার জন্য, যাতে এদের আড়ালে কোনো দুষ্কৃতকারী বা কোনো স্বার্থান্বেষী কোনো চিন্তা ভাবনা নিয়ে কেউ যাতে কোনো অপ্রীতিকর সিচুয়েশন তৈরি করতে না পারে। বিশেষত রাতের বেলা এই জিনিসটা আমাদেরকে আরও কঠোরভাবে দেখতে হবে। রাতের বেলা সাধারণত পূজা শেষ হয়ে যাওয়ার পর ভক্ত অনুকূল যারা সনাতন ধর্মে আছেন তারা হয়তো চলে যান। ওই সময় পূজা মণ্ডপে দেখা যায় যে একটা খুব কম মানুষ থাকে, পূজারী থাকে বা পূজার সাথে সংশ্লিষ্ট মানুষজন থাকে। ওই সময়টা যাতে কেউ কাজে লাগাতে না পারে, কোনোভাবেই যাতে ওখানে এমন কিছু নিয়ে প্রবেশ করতে না পারে বা এমন কিছু দেখে দিতে পারে যেটা আপনি হয়তো বাইরের আইন শৃঙ্খলা রক্ষাকারী মনে করছে উনি হয়তো মন্দিরের লোক, বাট আপনি হয়তো ভাবছেন উনি হয়তো বাইরের কোনো লোক। এই জন্য চেষ্টা করবেন যে আপনাদের যারা ভলেন্টিয়ার কাজ করবে তাদের একটা আইডি কার্ড করে দেওয়ার জন্য অস্থায়ী ভিত্তিতে, যাতে এটা ওখানে কর্তব্যরতা যারা পুলিশ সদস্য আনসার আছেন তারা বুঝতে পারেন। আমরা যখন টহলগুলো পাঠাবো আমরাও বুঝতে পারি যে উনি মন্দিরের লোক। ওনার ছবি সম্বলিত যদি একটা আইডি কার্ড বা কিছু করে দেওয়া যায় লেমিনেটিং করে, দ্যাট উইল ডু। রাস্তাঘাটে চলাফেরা করার সাধারণত রাতের বেলা অপকৃতস্থ ব্যক্তিবর্গ, নেশাখোর এই জাতীয় ব্যক্তিবর্গ রাত্রেবেলা চলাচল করে এবং কিছু লোক যে সমস্ত যাদের কোনো খারাপ উদ্দেশ্যের জন্য তারা চলাচল করে। অলরেডি পুলিশের গোয়েন্দা যে তৎপরতা এটা বজায় আছে, আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বজায় রেখেছি এবং যেগুলো এন্ট্রি এক্সিট পয়েন্ট আমরা নিয়মিত ভিত্তিতে যখন আমাদের টহল করি তখন আমরা চেক করি দেখার জন্য যে এই ব্যক্তির এই সময় এই জায়গায় থাকার কথা না, তারপরেও তারা আছে কেন, এগুলো একটু দেখতে হবে। আপনাদের মন্দির বা পূজা মণ্ডপ সংশ্লিষ্ট বিষয় যে সমস্ত এটা বাইরে থাকবে 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক, বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরবে আসবে যাবে। যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদেরকেও জানাবেন, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদেরকে জানাবেন। একটা বিষয় বলে রেখে যাই, বিগত কয়েক বছরের কিছু কিছু জায়গা পর্যালোচনা যখন আমরা দেখেছি অনেক সময় বিসর্জন যখন তার দিতে যায় অনেক বিল্ডিং থেকে ছোট বাচ্চারা অনেকে একটু থাকে না বুঝে, অনেকে বুঝেও ছাদের উপর থেকে পানি ফেলে দেয় বা ইট পাটকেল মারে। এই ব্যাপারগুলোতে একটু সচেতন থাকবেন, যাতে আপনারা যখন নিয়ে যাচ্ছেন বিসর্জন দেওয়ার সময় যাতে আশেপাশে উপরের বিষয়গুলো আমরাও খেয়াল করবো, আপনারাও খেয়াল করবেন। ইতিমধ্যে আমরা কয়েকবার বাড়িতে করেছি, যখন রথযাত্রা হয় আমরা চেষ্টা করেছি বিল্ডিং এর উপরে আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে দিয়ে বা নিচ থেকে আমরা এগুলো অবগত করার জন্য ড্রোন ফুটেজের মাধ্যমে আমরা চেষ্টা করি যে দেখার জন্য যে বিল্ডিং এর ছাদে এই ধরনের কোনো ব্যক্তিবর্গ আছে কিনা। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদেরকে সহি সালামতে যাতে আপনারা পূজাটা উদযাপন করতে পারেন। আমাদের স্বার্থ কি? আমাদের স্বার্থ একটাই, আপনারা যদি সুন্দর সুশৃঙ্খলভাবে পূজাটা করতে পারেন আমরা সন্তুষ্ট। আমাদের দায়িত্ব, আমরা এই টেবিলে যারা আজকে বসে আছি ইউনিফর্মধারী, তাহলে বুঝবো যে আমাদের কাজটা আমরা 100% করতে পারি।